হ্যালো স্টুডেন্টস, আর টুডেজ টপিক হচ্ছে হলো, প্রথমে বলে রাখছি কমার্স সায়েন্স একাডেমি তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের হচ্ছে 9 ক্লাস, 9 নম্বর ক্লাস। আজকে দেখতে একটু 9 নম্বর ক্লাস চলে এলো। আর হচ্ছে হলো 9 নম্বর ক্লাসে তোমরা জানবে যে লিমিটেশন, অ্যাকাউন্টিংয়ের লিমিটেশন কী কী রয়েছে সমস্ত কিছু। এরকম থিওরি, অর্থাৎ অ্যাকাউন্টেন্সি নিয়ে এত যে থিওরি রয়েছে তোমাদের, কিছু কেউ পড়াবে না, শুধুমাত্র এমসিকিউ দিয়ে ছেড়ে দেবে। এত থিওরি কেউ পড়াবেই না, এত থিওরি কেউ ভালো করে বোঝাবেই না, লিখে লিখে ভালো করে কেউ বোঝাবেই না। তো আমি বুঝাচ্ছি, আর তোমরা এটাকে বোঝো ভালো করে, তাহলেই জানতে পারবে অ্যাকাউন্টেন্সি কী। যদি তোমরা এটা ভালো করে না বোঝো, তাহলে কিন্তু ভিত তোমাদের নড়বড়ই হয়েই থাকবে, ভিত তোমাদের মানে উঠবে না, ভিতটা শক্ত হবে না। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের টপিক, লিমিটেশন। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে প্রেস করে রাখবে, লাইক করে রাখবে। আর হচ্ছে হলো যারা যারা রয়েছো, তারা হচ্ছে হলো যারা নতুন আছো তারা আগের ভিডিওগুলোকে দেখবে, একদম সেমিস্টার 1 থেকে দেখবে। যারা যারা সেমিস্টার 1-এর সিলেবাসটা ভালো করে দেখে নেয়, তারপর 1 থেকে দেখবে অ্যাকাউন্টিং কাকে বলো এটা দেখবে। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, লিমিটেশন অফ অ্যাকাউন্টিং। লিমিটেশন মানে হলো সীমাবদ্ধতা। তোমরা সবাই জানো লিমিটেশন মানে হলো সীমাবদ্ধতা। অ্যাকাউন্টিংয়ে যেমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিল, এর কিছু অনেক তথ্য আছে, এর কিছু আবার সীমাবদ্ধতা রয়েছে। এটা কেউ বলবে না সীমাবদ্ধতা কী, অ্যাকাউন্টিংয়ের সীমাবদ্ধতা কী, এর শুধুমাত্র বইতে লেখা থাকবে, তোমরা বলবে যে বইতে পড়ে নাও। আমি তোমাদেরকে বই দেখছি না, আমি তোমাদেরকে পুরো ডিটেলস বলছি যে অ্যাকাউন্টিংয়ের সীমাবদ্ধতা রয়েছে, কী কী রয়েছে। দেখো বারবার এটা হয়। আচ্ছা, এখানে এখানে আমরা অ্যাকাউন্টিং কয়েকটা লিমিটেশন জানবো, সেটা জানি। আচ্ছা, রেকর্ডস অনলি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন। অ্যাকাউন্টিং শুধুমাত্র সেই গুলো রেকর্ড করে না, রেকর্ড করে সেগুলো মানি অথবা টাকার মাধ্যমে প্রকাশ করা যায়। ঠিক আছে, অ্যাকাউন্টিং শুধুমাত্র সেই লেনদেনগুলো রেকর্ড করে যেগুলো মানি অথবা টাকার মাধ্যমে প্রকাশ করা, যেমন পণ্য কেনা, পণ্য বেচা, ঠিক আছে, পণ্য বিক্রি করা, ঠিক আছে, এইটা যেগুলোকে আমরা টাকার মাধ্যমে পরিবেশন করি। ভাবো কোনো কথা দিলাম, কথার মাধ্যমে সেটা হয় না, যেগুলোর মাধ্যমে টাকা থাকে, অনলি ফর নোট ইউজ হয়, যেখানে মানি ইউজ হয়, সেটাই অ্যাকাউন্টিংয়ে কাজ করে। কিন্তু কিছু কিছু বিষয় যেগুলো গুরুত্বপূর্ণ হলেও অ্যাকাউন্টিংয়ে রেকর্ড করা যায় না, যেমন কর্মচারীদের দক্ষতা, ম্যানেজমেন্টের দক্ষতা, এগুলো অ্যাকাউন্টিংয়ে এগুলোর কোনো কিছু নেই, মানে এদের কোনো জায়গা নেই। ঠিক আছে, অ্যাকাউন্টিংয়ে রেকর্ড করা হয় না এইগুলো, যে কর্মচারীর দক্ষতা, যে এই কর্মচারীটা ভালো, এই কর্মচারীটার সম্বন্ধে দক্ষতা লিখি না, এগুলোতে অ্যাকাউন্টিংয়ে লেখা হয় না। এগুলোতে শুধুমাত্র বিজনেস স্টাডি অর্থাৎ বিএসটি লেখা হবে। ঠিক আছে, কর্মচারীর দক্ষতা কেমন, ম্যানেজমেন্টের দক্ষতা কীরকম হলে একটা বিজনেস দাঁড়াবে, এইগুলো সব বিজনেস স্টাডিজে। আচ্ছা, তারপর 2 নম্বরে যাই, হিস্টোরিক্যাল, বেসড অন হিস্টোরিক্যাল কস্ট। হিস্টোরিক্যাল কস্টের উপর বেসড হয়ে হচ্ছে কি, অ্যাকাউন্টিং সাধারণত হিস্টোরিক্যাল কস্ট অথবা অতীতের দামের উপর ভিত্তি করে হিসাব করে। মানে অতীতে ভাবো, অতীতে তুমি কিনেছো 1,00,000 টাকা, পরে কি তোমার ওটা কী হলো, কত টাকায় লাভ হলো, সেটা হচ্ছে ওটার দামের উপর ভিত্তি করে গড়ে ওঠে। ঠিক আছে, যেমন একটি মেশিন যদি 5 বছর আগে কেন 50,000 টাকা দিয়ে কেনা হয়েছে, বর্তমানে তার বাজার মূল্য কেমন হবে, অর্থাৎ 80,000 টাকা হলে অ্যাকাউন্টিং অনেক সময় পুরো দামই দেখানো হয়, অ্যাকাউন্টিংয়ে সেই পুরো দামে দেখানো হয়। মানে 80,000 টাকা কেমন করে এসেছে, অর্থাৎ 50,000 যদি কিনে 80,000 টাকা তোমার কেমন করে এসেছে, সমস্ত দামই এখানে অ্যাকাউন্টিংয়ে দেখানো হয়। ওকে, অ্যাকাউন্টিংয়ে সমস্ত কিছু দেখানো হয়। তারপর দেখো কি, পসিবিলিটি অফ ম্যানিপুলেশন। ঠিক আছে, ম্যানিপুলেশন, এটা কি বলছে, অ্যাকাউন্টিং এ কখনো কখনো ম্যানিপুলেশন বা হিসাব পরিবর্তনের সম্ভাবনা থাকে। অ্যাকাউন্টিংয়ে কখনো কখনো ম্যানিপুলেশন বা হিসাব পরিবর্তনের সম্ভাবনা থাকে, কারণ বিভিন্ন অ্যাকাউন্টিং মেথড ব্যবহার করা যায়। কিছু 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 ক্ষেত্রে ব্যক্তি ইচ্ছা অনুযায়ী হিসাব দেখাতে পারে। মানে কেমন, মানে ভাবো এখানে আমার প্লাস করা দরকার, এখানে উনি মাইনাস করে বসলো,
ইচ্ছা অনুযায়ী দেখাতে পারে, ঠিক আছে। প্লাস হবে, মাইনাস করে বসলো, এটা ব্যক্তির ইচ্ছা অনুযায়ী দেখবে ব্যক্তি, যে যে অ্যাকাউন্টেন্ট যে অ্যাকাউন্টেন্ট তার ইচ্ছা অনুযায়ী এমনিতে বিভিন্ন নিয়ম অনুযায়ী হয়, যেরকম জার্নাল এন্ট্রি করে হয়, লেজার এন্ট্রি করে হয়, ভাউচার করে হয়, ভয়েস চেঞ্জ করে হয়, সমস্ত ভয়েস চেঞ্জ বলছি সরি, যে কোনো সমস্ত পদ্ধতি অনুযায়ী হয়। সেখানে ব্যক্তি নিজের যোগ ভাগ গুণের মাধ্যমে শুধুমাত্র করে বসলো, ঠিক আছে। ইগনোরস কোয়ালিটেটিভ ফ্যাক্টরি, ইগনোরস কোয়ালিটেটিভ ফ্যাক্টরি, ফ্যাক্টরি অ্যাকাউন্টিং অনেক সময় কোয়ালিটেটিভ ফ্যাক্টরি বা গুণগত বিষয়গুলোকে বিবেচনা করে না, ঠিক আছে। যেমন কর্মচারীর দক্ষতা, যেটা আগেই বললাম, কর্মচারীর দক্ষতা, গ্রাহকের সন্তুষ্টি, কর্মচারীর দক্ষতা, গ্রাহকের সন্তুষ্টি, ম্যানেজমেন্টের দক্ষতা। তারপর হচ্ছে হলো যে বিষয়গুলি জানার জন্য, ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হলেও অ্যাকাউন্টিংয়ে সরাসরি দেখানো যায় না। অ্যাকাউন্টিং শুধুমাত্র টাকার লেনদেন করে, এটাকে মনে রাখবা। অ্যাকাউন্টিং মানে হচ্ছে হলো টাকার লেনদেন, অর্থাৎ আর্থিক লেনদেন, যেগুলোর মাধ্যমে শুধুমাত্র অর্থ ইউজ করা হচ্ছে, যেগুলোতে শুধুমাত্র অর্থ ইউজ করা হচ্ছে। আচ্ছা, একটা ছোটো এক্সাম্পল দিয়ে বুঝি। কারোর দক্ষতা অ্যাকাউন্টিংয়ে ইউজ হয় না, কে কেমন দক্ষ করলো, সেই কার দক্ষতায় অ্যাকাউন্টিং একটা খুব বড় মানে পুরো ব্যবসাটা উঠেছে, এসব দেখানো হয় না। আচ্ছা, একটা সে এক্সাম্পল বলি। দেখো এখানে আছে, ধরো একটি কোম্পানি ব্যালেন্স শিটে দেখলে মনে হতে পারে, ব্যালেন্স শিট দেখলে মনে হতে পারে কোম্পানির আর্থিক অবস্থা খুব ভালো, কিন্তু ম্যানেজমেন্ট দুর্বল হয় যদি বা কর্মচারী দক্ষ না হয়, তাহলে ভবিষ্যতে কোম্পানির সমস্যা হতে পারে। দেখো ব্যালেন্স শিটে কিন্তু দেখলে বোঝা যাচ্ছে, ব্যবসা খুব অবস্থা খুব ভালো, কিন্তু কর্মচারী যদি দক্ষ না হয়, ঠিক আছে, ম্যানেজমেন্ট দুর্বল হয়, তাহলে কোম্পানির সমস্যা ভবিষ্যতে পড়তে পারে। কিন্তু এই বর্তমান সময়ের জন্য ব্যবসা ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। এই বিষয়গুলি অ্যাকাউন্টিং থেকে বোঝা যায় না। তা বলা যায় যে অ্যাকাউন্টিংয়ের গুরুত্বপূর্ণ তথ্য দেয়, কিন্তু এর কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে, ঠিক আছে, মানে এর কিছু লিমিটেশন রয়েছে। অ্যাকাউন্টিং শুধুমাত্র আর্থিক লেনদেনের উপর কাজ করে, অর্থাৎ এটা শুধুমাত্র মানে ইনফরমেশন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ওপর, ফিনান্সিয়াল দিকে কাজ করে। এটা যদি ব্যবসার দক্ষতা মানুষের ওপর বিবেচনা করে করো, তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। তো আজকে এটা পর্যন্তই। এটার ইংলিশে দেখে নাও তোমরা, তাহলে বুঝতে পারবে। দেখো, এটা লিমিটেশন মিনস লিমিটেশন, ঠিক আছে। এখানে একটু গন্ডগোল রয়েছে এটা, ঠিক আছে, যেহেতু এটা ইংলিশে হয়েছে সেই কারণে এটা একটু দেখে নাও। তো এত পর্যন্তই হচ্ছে হলো সাম লিমিটেশনস, ঠিক আছে। এত পর্যন্ত হচ্ছিলো আজকে টপিক। পরের টপিকে পরের দিন আলোচনা করব। পরের টপিক হচ্ছিল এইটা, ইউজার অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যান্ড দেয়ার নিডস, এর উপর আলোচনা করব পরের টপিকে। পরের ভিডিওতে এটা আসবে। তো আজকের মতো এখানেই, তো পরে দেখা হচ্ছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ।